আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আমরা আজকে এক্সেলের খুব বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আম, যেমন হচ্ছে সামেশন, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ, মিনিমাম ম্যাক্সিমাম সহ পিভি এফপি যা আছে বেসিক জিনিস একদম সেগুলো নিয়ে আলোচনা করব। সো শুরু করা যাক। সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্টটা আমরা বের করব। টোটাল অ্যামাউন্ট বলতে আমার এখানে সেলস দেওয়া আছে, কমিশন দেওয়া আছে। আমাকে যদি বলা হয় সেলসের টোটাল কত এবং কমিশনের টোটাল কত, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে বের করব। সো শুরু করা যাক। এক্সেলের ফর্মুলা ইউজ করতে গেলে সর্বপ্রথম আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল টু। সো ইকুয়াল সাইন ইউজ করার পর আমার সামেশন দিতে হবে, যেহেতু আমরা টোটাল করব। সো সামেশনে আমাকে দেখাচ্ছে নাম্বার। সো নাম্বার বলতে আমি যদি সেলসের সামেশন বের করি, সো আমাকে সেলসের সামেশন খুঁজে বের করতে হবে এখান থেকে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার টোটাল সেলসের সামেশন পর্যন্ত আমি দিলাম। সিলেক্ট করে আমি ব্র্যাকেট শেষ করলাম, ক্লোজ করলেই আমার দেখা যাচ্ছে এন্টার দিলেই বের হয়ে গেছে আমার টোটাল সেলস অ্যামাউন্ট। সো একইভাবে আমাকে বের করতে হবে সামের অ্যামাউন্ট, সেক্ষেত্রে কমিশনের অ্যামাউন্ট। সো আমি কমিশনের অ্যামাউন্টটা আগের মতো কি করে দিব, সিলেক্ট করে দিব। ওকে, আচ্ছা সেক্ষেত্রে ওকে দিলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, আগের মতো ব্র্যাকেট কমপ্লিট করে এন্টার দিলেই আমার অ্যামাউন্টটা বের হয়ে যাবে। সো আমার টোটাল অ্যামাউন্ট বের করা শেষ। এখন আমার অ্যাভারেজ করতে হবে। আগের মতো আমাকে অ্যাভারেজের ফর্মুলা লিখতে হবে। সেক্ষেত্রে আচ্ছা, সেলসের অ্যাভারেজ যদি আমি বের করি, ঠিক আগের মধ্যে আমাকে টেনে দিতে হবে আমার যে যতটুকু পর্যন্ত রেঞ্জ সেটাকে টেনে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে টেনে দিলাম। সেক্ষেত্রে আমি ব্র্যাকেট যদি ক্লোজ করি, এটা দিলেই আমার অ্যাভারেজ সেলস অ্যামাউন্টটা বের হয়ে যাবে। এখন আমাকে সেমভাবে বের করতে হবে অ্যাভারেজ কমিশন অ্যামাউন্ট। সো আগের মতো আমাকে অ্যাভারেজের ফর্মুলা লিখতে হবে এবং খুব সহজেই আমাকে এই জিনিসটা জাস্ট সিলেক্ট করে দিলেই আমার বের হয়ে যাবে অ্যামাউন্টটা। ওকে, সেক্ষেত্রে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমার অ্যামাউন্টটা বের হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যাব আবারও সামেশন অ্যামাউন্টে। সামেশন অ্যামাউন্ট বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি সামেশন সামেশন বের করার জন্য ঠিক আগের মতো আমরা একটু আগে দেখলামই, ইকুয়াল টু সাম দিয়ে টোটাল সেলস অ্যামাউন্টটা আমি সাম করে দেব। ঠিক আছে, ওকে আচ্ছা, আমি সেলস অ্যামাউন্টটা টেনে দিলাম। ওকে, ঠিক আছে, এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে দিলেই আমার অ্যামাউন্টটা চলে আসলো। ডিফারেন্স করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার টোটাল সেলসের ডিফারেন্স থেকে টোটাল সেলস থেকে টোটাল কমিশনের ডিফারেন্সটা বের করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল টু সাম দিতে হবে। ইকুয়াল টু সাম দিয়ে আমার সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সামের যে নাম্বার, আমি সেলসের যে সাম আছে সেটাকে সাম করবো আগে। টোটাল অ্যামাউন্টটাকে নিব। আচ্ছা, টোটাল অ্যামাউন্টটাকে নিলাম। টোটাল অ্যামাউন্টটাকে নিলাম, নিয়ে আমার ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ক্লোজ করে মাইনাস দিলাম আমি। মাইনাস আমার আবারও আমার সাম ইউজ করতে হবে সেক্ষেত্রে কমিশনের জন্য। সো কমিশন অ্যামাউন্টের সাম ইউজ করবো আমরা। আচ্ছা, সেক্ষেত্রে কমিশন অ্যামাউন্টের সাম ইউজ করার জন্য আমাকে যেটা করতে হবে, কমিশন অ্যামাউন্টের সাম আমরা ধরলাম, এটাকে ব্র্যাকেট ক্লোজ করলে আমাদের টোটাল অ্যামাউন্ট বের হয়ে যাবে। সো মাল্টিপ্লিকেশনের জন্য আমরা যে কোনো একটা ইকুয়েশন নিতে পারি। যেমন আমরা যদি ধরি ইকুয়াল টু আমি ইন্টু সেলস ইন্টু আমি ধরলাম হচ্ছে সেলস ইন্টু আমি এই অ্যামাউন্টটা ধরলাম। আমরা যদি এন্টার দিই, সেক্ষেত্রে সরি, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি এই সেলটাকে ধরি,
আমি যদি এই সেলটাকে ধরি ইনটু, আমার যেটা করতে হবে ইনটু সেলটাকে দিলাম, ওকে। সেক্ষেত্রে আমার আরও ঘরটাকে বড় করতে হবে, দেন এসে গেছে, ওকে। ওকে, ডিভিশন করার ক্ষেত্রেও ঠিক সেমভাবে আমরা করতে পারি, ইকুয়াল টু, আমি যেহেতু এই সেলে করতেছি, সো এই সেলে ধরি স্ল্যাশ এটা, ঠিক আছে, ওকে। আমার চলে আসছে। এখন আমি যদি পার্সেন্টেজ করার জন্য, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আগে কমিশন অ্যামাউন্ট দিতে হবে, এরপর স্ল্যাশ দিয়ে আমাকে সেলস অ্যামাউন্ট দিলেই আমার কমিশন অ্যামাউন্টটা বের হয়ে যাবে। এখন আমি যদি বলতে চাই যে আমার মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম অ্যামাউন্ট লাগবে, সেটা হচ্ছে কমিশন থেকে। সো কীভাবে করতে পারি আমরা? আমরা খুব সহজেই এটা করে ফেলতে পারি। মিনিমাম মিনিমাম হচ্ছে আমরা বলতে পারি আচ্ছা, মিনিমাম নাম্বার আমি যদি দেই, এখান থেকে সিলেক্ট করে দেই, দেন আমার মিনিমাম নাম্বার সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, ৭৫,০০০, ঠিক আছে। এরপর আমি যদি ম্যাক্সিমাম অ্যামাউন্ট যদি বের করতে চাই, ঠিক সেমভাবে আমার ম্যাক্সিমাম অ্যামাউন্টটা বের করতে হবে, ওকে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা যদি আমি বের করি, আচ্ছা, এখান থেকে যদি আমি ম্যাক্সিমাম অ্যামাউন্টটা বের করতে যাই, আমার কি হবে আসলে দেখি আমি। আচ্ছা, সেক্ষেত্রে আমি ব্র্যাকেটটা ক্লোজ করলেই আমি দেখতে পাবো আমার ম্যাক্সিমামটা চলে আসছে। সো প্রথম এর কাজ আমাদের শেষ। আমরা এখন যাব পিবিতে। পিবি মানে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে? এটাতে আমরা গেলে সর্বপ্রথম যেটা করতে আমরা দেখতে পাচ্ছি, এখানে এফপি দেওয়া আছে, রেট দেওয়া আছে, এয়ার দেওয়া আছে, এম দেওয়া আছে, আমার পিবি দেওয়া নাই। সো আমার পিবি বের করার জন্য ইকুয়াল টু, আমার ফর্মুলাটা করতে হবে পিবি, আমাকে রেট দেওয়া আছে, রেট 12% ডিভাইডেড বাই, আমার যেহেতু এম দেওয়া আছে, সো এটাকে ডিভাইড করতে হবে, কমা, এরপরে আমাকে বলছে পেমেন্ট, হ্যাঁ। এরপর নেট, আমার ইয়ার দেওয়া আছে, ইয়ারকে আমি আবার এম দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে পরে কমা দিয়ে আমার পেমেন্ট যেহেতু দেওয়া নাই, আমাকে জিরো দিতে হবে, পেমেন্ট যেহেতু দেওয়া নাই, জিরো। এরপরে আমার ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু আমার যেহেতু প্লাস দেওয়া আছে, আমি যদি এখানে করতে যাই আমার মাইনাস চলে আসবে। সো সেক্ষেত্রে আমরা আগেই একটা মাইনাস ইউজ করে দেন হচ্ছে ফিউচার ভ্যালুটা ইউজ করলে আমার অ্যামাউন্টটা প্লাস, এরপর ব্র্যাকেটটা ক্লোজ করলে আমার এই যে উত্তরটা চলে আসলো, ওকে। এরপর আমরা এফপিতে যাই, এরপরটাতে ঠিক সেমভাবে এখানেও দেখতে পাচ্ছি পিবি দেওয়া আছে, রেট দেওয়া আছে, এয়ার দেওয়া আছে, এফপি বের করতে হবে। সো ইকুয়াল টু, আমরা এফপি দিলাম, তারপর আমার রেট দেওয়া আছে, রেট আমার যেহেতু এখানে কোনো এম দেওয়া নেই, সো আর কিছু দিয়ে ভাগ করতে হবে না। এরপরে আমার নেট পিরিয়ড দেওয়া আছে, সেটা বসাইলাম। এরপরে পেমেন্ট যেহেতু দেওয়া নাই, আমার পেমেন্ট হবে জিরো। এরপরে আমার প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু যেহেতু মাইনাসে দেওয়া আছে, আমার আর মাইনাস করতে হবে না। সো আমার উত্তরটা অটোমেটিক প্লাসে চলে আসবে, চলে আসলো। সো এরপরে আমরা চলে যাব প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটিতে। সো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বের করার জন্য ঠিক সেমভাবে আমরা আগের মতো প্রেজেন্ট ভ্যালু পিবি দিব। পিবিতে আমার রেট দেওয়া আছে 6%, 6%কে আমার যেহেতু এম দেওয়া আছে, ডিভাইড করতে হবে এম দ্বারা, ওকে। এরপরে নেট পিরিয়ড দেওয়া আছে 10, 10কে আমার আবার ইন্টু এম দ্বারা গুণ করতে হবে। করার পরে আমার যেটা করতে হবে পেমেন্ট, আমার পেমেন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছি। এরপরে আমার এফবি দেওয়া আছে। সো মোটামুটি আমার কাজ শেষ। আমার ব্র্যাকেটটা কমপ্লিট করলে আমার এন্টার দিলে আমার উত্তরটা চলে আসে, এই যে দেখতে পাচ্ছি আমার উত্তর চলে আসছে। এখন আমরা যাব ফিউচার ভ্যালু অফ অ্যানুইটিতে। ঠিক সেমভাবে আমরা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বের করতে পারি সহজেই। আমরা ইকুয়াল টু ফিউচার ভ্যালু এফপি দিলাম, এফপি দেওয়ার পর আমার এখানে দেখাচ্ছে ফর্মুলা যে আমাকে রেট দিতে হবে, রেট দিলাম, যেহেতু আমার এম নাই সেহেতু আমার কমা দিলাম। এরপরে নেট পিরিয়ড দিতে হবে, নেট পিরিয়ড আমার কোনো গুণ করতে হবে না যেহেতু আমার এম নাই। এরপর আমার পিবি যেহেতু দেওয়া নাই, পিবি জিরো। এরপরে পেমেন্ট যেহেতু দেওয়া নাই, সরি জিরো। এরপরে আমার পিবি, সরি পেমেন্ট দেওয়া আছে, মিস্টেক হয়েছে, পেমেন্ট দেওয়া আছে আমার এখানে, পেমেন্টটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপরে যেটা দেওয়া আছে, এরপরে
পেমেন্ট দেওয়ার পরে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করি, আমার আনসারটা চলে আসলো। আচ্ছা, ঠিক সেমভাবে এখানে একটা ম্যাথ দেওয়া আছে যেখানে এম দেওয়া আছে, আগেরটাতে কিন্তু আমাদের এম দেওয়া ছিল না। সো আমরা এম দেওয়া ম্যাথটা আমি যদি বের করি, ইকুয়াল টু আগের মতো এফবি দেওয়ার পর আমার রেট দেওয়া আছে, যেহেতু এখানে এম দেওয়া আছে সো আমাকে এম দ্বারা এফবিকে ভাগ করতে হবে। এরপরে কমা দিলাম। এরপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে নেট পিরিয়ডকে আমার আবার যেহেতু এম দেওয়া আছে গুণ করতে হবে। সেক্ষেত্রে আমি পেমেন্ট দেওয়া আছে, পেমেন্ট দিলাম। পেমেন্ট দিয়ে দেওয়ার পর আমার পিবি দেওয়া আছে, সো পিবিও দিতে হবে। সো এক্ষেত্রে আমার কাজ শেষ। আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমার আনসারটা চলে আসবে। সো এখন আমরা পরবর্তী ক্রাইটেরিয়াতে যাব। সেক্ষেত্রে নেট পিরিয়ড বের করতে হবে। নেট পিরিয়ড বের করার জন্য আমার যেটা করতে হবে, ইকুয়াল টু নেট পিরিয়ড দিলাম। সেক্ষেত্রে আমার রেট দেওয়া আছে, হ্যাঁ, রেটের পর আমার পেমেন্ট দিতে হবে। পেমেন্ট যেহেতু দেওয়া নাই, আমার পেমেন্ট হবে 0। সেক্ষেত্রে কমা পিবি দেওয়া আছে, পিবি দিতে হবে আমার। এরপরে এফপি দিয়ে আমার কাজটা ক্লোজ করতে হবে। সেক্ষেত্রে আমার এখানে 6.112 এসছে। ওকে, এখন আমি যদি এখানে চাই, আচ্ছা, এরপরে আমি গেলাম যেটাতে এম দেওয়া আছে, আমার একটা ম্যাথে আমরা গেলাম। সো আমার আগের মতো ফর্মুলা, নেট পিরিয়ড বের করতে হবে। নেট পিরিয়ড বের করার ক্ষেত্রে আমার রেট দিব, রেট ঠিক সেমভাবে রেটকে আমরা যেহেতু এম দেওয়া আছে এম দিয়ে ভাগ দিব। এরপরে আমার হচ্ছে পেমেন্ট, পেমেন্ট হচ্ছে আমার দেওয়া আছে এখানে। এরপর আমার যেটা করতে হবে, পিবি দিতে হবে। পিবি আমি সিলেক্ট করলাম। এরপরে আমার হচ্ছে ফিউচার ভ্যালু অ্যাড করতে হবে। ওকে, সেক্ষেত্রে আমি এখন শেষ করে দিলাম ব্র্যাকেট এবং এন্টার দিলাম, আমার আনসারটা চলে আসলো। সো আমরা একদম শেষ ক্রাইটেরিয়াতে চলে যাব আমাদের, যেখানে রেট বের করতে বলা হচ্ছে। পিবি দেওয়া আছে, পিএমটি দেওয়া আছে, এফবি দেওয়া আছে, ইয়ার্ড দেওয়া আছে, বাট রেট দেওয়া নেই। সো সেক্ষেত্রে খুবই ইজি একটা কাজ, রেট দিলাম আমি। রেট দেওয়ার পর আমাকে নেট পিরিয়ড বলা হচ্ছে, নেট পিরিয়ড দিলাম। আমার যেহেতু এখানে এম নাই তাহলে কোনো ঝামেলার কিছু নাই। এরপর পেমেন্ট দিলাম। পেমেন্ট দেওয়ার পর আমার পিবি দিলাম। পিবি দেওয়ার পর আমার যেটা হচ্ছে আর কিছু এফপি, সরি, পিবি দেওয়ার পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এফপি সিলেক্ট করলাম। এফপি সিলেক্ট করে আমার কাজ মোটামুটি শেষ। দেন আমি দিয়ে দিলেই আমার 5 পয়েন্ট চলে আসলো। এটা আসার কারণ হচ্ছে আমি অ্যাপ্রক্সিমেট দিই নাই, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে করতে যাই, দেন এখানে আমি এফপি দেওয়ার ক্ষেত্রে, সো এটা আমি আরেকবার করি তাহলে। আচ্ছা, কমা, এটা আমি 0 এন্ড অফ দ্য পিরিয়ড যদি আমি দিই তাহলে আমার হচ্ছে 0 এন্ড অফ দ্য পিরিয়ড দিলে আমার এক্স্যাক্টলি চলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এটুকুই। সো আগামী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।